দেখো 4 নম্বরে দেখো পি রাশির সরল ফল বের করতে বলছে। পি রাশি না, এটা কি রাশি? এটা পুরোটাই পি রাশি। পুরোটাই কি রাশি? পুরোটাই পি রাশির সরল ফল বের করতে বলছে। এখন দেখো এখানে 5a মাইনাস 7b আর এখানে ওই 5a মাইনাস 7b দুটোটা মিল না? দুটোটা কি মিল আছে না? তাহলে এটাকে আমি কি ধরবো? এক্স ধরবো। কি ধরবো? ওরা যদিও ওয়াই ধরছে। আচ্ছা ওরা ওয়াই ধরছে তো আমি ওয়াই ধরলাম, ঠিক আছে। এক্স ধরলে কিছু হবে না, ওয়াই ধরলেও কোনো সমস্যা নেই। ওরা যেহেতু ওয়াই ধরছে আমি ওয়াই ধরি। 5a মাইনাস 7b কে 5a মাইনাস 7b দুটোটা মিল না? দুটোটা যেহেতু সেম দুটোটাকে আমি কি ধরবো? ওয়াই ধরবো। কি ধরবো? আর এখানে 9b মাইনাস 4a 9b মাইনাস 4a দুটোটা সেম না? এই দুটোটাকে আমি কি ধরবো? জেড ধরবো। কি ধরবো? জেড ধরবো। তাহলে এখন আমাদেরকে আনসার সমান পি সমান কি হবে? এটা সমান ওয়াই না? ওয়াই স্কোয়ার বসাবো। ওয়াই স্কোয়ার প্লাস 2 বসবে, এটার জায়গায় ওয়াই বসাবো আর এটার জায়গায় কি বসাবো? জেড বসাবো। 2yz প্লাস কি এটার জায়গায় কি বসাবো? জেড বসাবো না? জেড স্কোয়ার। জিনিসটাকে বুঝতে পারছো? এখন দেখো কি করছো ওরা। এক্স এবং ওয়াই এর মানটা বসাবো। এক্স এবং ওয়াই এর মানটা কি করবো আমরা? সেটা পরে বসাবো। এখন দেখো ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার সমান কি? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে যাবে না? এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম সূত্রে যাবে না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এই ওয়াইকে যদি এ ধরি, জেডকে যদি কি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে যাবে না? এটা পুরোটার সমান, ঠিক আছে। তাহলে এখন ওয়াই এর মান বসিয়ে দিব। ওয়াই এর মান কত? 5a মাইনাস 7b। 5a মাইনাস ওয়াই যে কত বসাবো? 5a মাইনাস 7b বসাবো প্লাস বসাবো জেডের জায়গায় কি বসাবো? 9b মাইনাস 7 9b মাইনাস 4a 9b মাইনাস 4a। তো আমরা জেডের জায়গায় কি বসাবো? এই জেডের জায়গায় 9b মাইনাস 4a বসাবো। আমি আবার বলতেছি 7 এর ওয়াই জায়গায় কি বসাবো? 5a মাইনাস 7b। এই ওয়াই জায়গায় 5a মাইনাস 7b বসাইলাম, ঠিক আছে। তারপর কি আছে? প্লাস আছে, এই প্লাসটা বসেছে, ঠিক আছে। তারপরে এরপর কি আছে? জেড না? জেডের জায়গায় কি বসাবো? এই মানটা বসাই দেবো। জেডের মান কোনটা? এটা না? জেডের জায়গায় এই মানটা বসাই দিব, ঠিক আছে। এখন দেখো কি করছে। 5টায় 4টায় 5টায় দেখো যখন 4টায় চলে যাবে কয়টায় থাকবে? একটা না? একটায় বসালাম। 7b থেকে 9b থেকে যখন 7b চলে যায়, 9টায় বি থেকে যখন 4টায় বি চলে যায়, তখন কয়টা বি থাকবে? 2টা বি থাকবে না? তো 9টা বি থেকে 4টা বি চলে গেলে কয়টা বি? 2টা বি। 2b কি হবে? 2b উপরে কি আছে? হোল স্কয়ার আছে। কি আছে? হোল স্কয়ার। কথা কি বুঝাতে পারছি? তাহলে a প্লাস বি হোল স্কয়ার, এটা কি এ ধরলে, এটা কি বি ধরলে? a প্লাস বি হোল স্কয়ার হবে না? a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। a হচ্ছে কত? a স্কয়ার প্লাস বি মানে কি? 2b না? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। জিনিসটা বুঝছো? তাহলে a স্কয়ার বসছে, 2 দুগুণে 4 বসছে, a আর b গুণ করে কি পাইছে? ab পাইছে। প্লাস বসছে 2 এর উপর স্কয়ার, মানে 2 এর উপর স্কয়ার না? 2 এর উপর স্কয়ার থেকে 2 দুগুণে কত? 4। বি এর উপর স্কয়ার মানে কি? বি স্কয়ার। তাই নিম্নে সরল ফল, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে কি আনসার। কথা বুঝছো? এবার দেখো a ইকুয়াল 7 b ইকুয়াল 6 হলে কিউ এর মান বের করতে বলছে। কিউ মানে এটা না? কিউ মানে কোনটা? এটা। এটা তো আরো ইজি। দেখো জাস্ট মান বসে দিব, আর কোনো কাজ নেই। কিউর মানটা আমরা দেখি এখানে কি করব? বসাই দিব। এর মান কত? 7। ওরা বলেই দিছে এর মান 7, বি এর মান 6। এর মান যদি 7 হয় তাহলে 60। আচ্ছা এটাকে ওরা লাস্টে মান বসেছে। লাস্টে কি করছে? মানটা যদিও লাস্টে বসেছি। গাইডের নিয়ম হবে না। গাইডের নিয়মটা আমার কিছু উল্টাপাল্টা লাগতেছে। গাইডেরটা এটা সবচেয়ে বেশি সহজ গাইডের থেকে। এখন দেখো আমাদেরকে এর মান যদি 7 হয়, বি এর মান যদি 6 হয়, কিউ এর মান বের করতে বলছে। কিউ সমান এটা না? উদ্দীপকের মধ্যে দেওয়া আছে। কিউ সমান কি? এটা। এতে কিউ সমান কোনটা দেওয়া আছে? এটা দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো কিউ এর মান দেওয়া আছে তো 16 বসছে। এর মান কত? 7। এর জায়গায় কত বসবে? 7 বসবে। উপরে স্কয়ারটা বসছে, এ স্কয়ার চেন স্কয়ার বসছে, মাইনাস বসছে, 40 বসছে। এর মান কত? এর মান কত? এ। বি এর মান 6। এই জায়গায় 7 বসেছে, বি জায়গায় 6 বসেছে। সবগুলো কিন্তু ইনটু মানে গুণ অবস্থায় আছে। প্লাস বসছে 25 বসছে, বি জায়গায় কত বসছে? 6 বসছে, উপরে কি আছে? স্কয়ার বসছে, ঠিক আছে। তাহলে এখানে 16 বসছে, 7 7 49 বসছে, মাইনাস বসছে 40 বসছে, 6 7 42 বসছে, ইনটু প্লাস বসছে 25 বসছে, 6 6 36 বসছে, ঠিক আছে। তো আমি 16 আর 49 গুণ করলে কত হবে? 784 মাইনাস 40 আর 42 গুণ করলে 1680, 25 আর 36 গুণ করলে
900। তাহলে এটার আগে কিছু না মানে প্লাস, এটার আগেও প্লাস। এই দুইটা যদি যোগ করি কত হবে? 1684 হবে না? 1684 মানে 1680 বিয়োগ করলে কত হবে? 4। এটা হচ্ছে কি আনসার। জিনিসটা কি বুঝতে পারছো? জি স্যার। এবার আমাদেরকে গ নাম্বার করতে বলছে। গ নাম্বার কি বলছে? সূত্রের সাহায্যে r ইনটু s, সূত্রের সাহায্যে r ইনটু r এর মান এটা, s এর মান কোনটা? এটা। r ইনটু s করব আমি, r ইনটু s এ। এখানে এটা হচ্ছে r এর মান ইনটু এটা হচ্ছে s এর মান, ঠিক আছে? এখন দেখো a টু দি পাওয়ার 4 আর 9x টু দি পাওয়ার 4 কে কি করছে? এদিকে নিয়ে আসছে। a টু দি পাওয়ার 4 আর 9x টু দি পাওয়ার 4 কে কি করতে নিয়ে আসছে? এক পাশে। আর 3a স্কয়ার x স্কয়ার কোথায় নিয়ে গেছে? এদিকে নিয়ে গেছে। আবার দেখেন 9x টু দি পাওয়ার 4 আর a টু দি পাওয়ার 4 কি? a টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4 কি একসাথে আনছে? মাইনাস 3a স্কয়ার x স্কয়ার কি নিয়েছে? আলাদা এক পাশে নিয়ে গেছে, ঠিক আছে? এখন দেখো, এখন আমি যদি a টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4 কে যদি a ধরি, আর যদি 3a স্কয়ার x স্কয়ার যদি আমি b ধরি, তাহলে a প্লাস b হচ্ছে না? এটা পুরোটাকে যদি আমি এ ধরি a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে যাচ্ছে না? a প্লাস b ইন্টু মাইনাস b সূত্র কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্র কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার হবে না? এটা পুরোটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র এটা না? a স্কয়ার মাইনাস b স্কয়ার না? a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, ঠিক আছে? এখন আমি এটাকে ভাঙবো। এখন এটাকে এ ধরবো, এটাকে কি ধরবো? b ধরবো। তাহলে a টু দি পাওয়ার 4 কে যদি a ধরি আর 9x টু দি পাওয়ার 4 কে যদি আমি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস, এখন 3 এর উপর স্কয়ার মানে কি? 3 3 9। a স্কয়ারের উপর স্কয়ার মানে কি? a টু দি পাওয়ার 4। x স্কয়ারের উপর স্কয়ার মানে কি? x টু দি পাওয়ার 4 হবে। জিনিসটা বুঝছো? a বসে গেছে 4 দুগুণা 8 বসছে, ঠিক আছে? প্লাস বসছে 9 দুগুণা 18 বসছে। a টু দি পাওয়ার 4 বসছে, x টু দি পাওয়ার 4 বসছে, প্লাস বসছে 9 এর উপর স্কয়ার মানে কি? 9 9 81। x টু দি পাওয়ার 4 এর উপর স্কয়ার মানে কি? x টু দি পাওয়ার 4 মানে x বসে গেছে 4 দুগুণা 8 বসছে। জিনিসটা কি বুঝতে পারছো? হুম। এখন দেখো 9 এর 9 বসছে, দেখো এখানে মাইনাস 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 যেমন আছে তেমন কি এখানে বসে গেছে, ঠিক আছে? জিনিসটা কি বুঝতে পারছো? এখন দেখো কি বলছে, a টু দি পাওয়ার 4 এর a টু দি পাওয়ার 8 বসছে, আর এখানে 18টা a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 আছে, আর এখানে 9টা a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 আছে। তাহলে 18টা থেকে যদি 9টা চলে যায় কয়টা হবে? 9টা a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 বসবে না? বড়টার আগে প্লাস থাকার কারণে 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 বসে গেছে, প্লাস 81 x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 8 বসছে। এটা হচ্ছে কি আনসার? এটা হচ্ছে কি আনসার।